আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, রে আবু যর, দুই নাম্বার উপদেশটা ভালো করিয়া শোনো, বুঝে নাও। ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অপরাধ তো হবেই, মানুষ যেহেতু ভুল তো আমাদের হবেই। এ ভাই, নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, যখনই তোমার দ্বারা গুনাহ হয় তখন একটা নেক আমল করে নাও, একটা নেক আমল করে নাও। ওই নেক আমল করার দ্বারা পিছনের গুনাহগুলো আল্লাহ তোমার মোচন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, তিন নাম্বার উপদেশ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। তিন নাম্বার নসিহত হলো, তোমার চরিত্রটাকে উত্তম বানাও, সুন্দর বানাও। সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার ঈমান পরিপূর্ণ, ঈমান মজবুত। চরিত্র ভালো না, যত বড় আবেদী হন না কেন দাম নাই, ঈমানদার না। এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এরে দুনিয়ার মুসলমানেরা ভালো করিয়া শোনো। নবীজি বলেন, যার ভিতরে চরিত্রটা সুন্দর, যার আখলাকটা বড় চমৎকার, আখলাকটা বড় সুন্দর, মানুষের সাথে কথা বললে হাসি খুশি মনে কথা বলে, কাউকে গালিগালাজ করে না, কাউকে ধমক দেয় না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। এরে ভাই, নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফালায় দেন, আর যদি মানুষের সাথে ব্যবহার ভালো নয়, এ ভাই, বিবির সাথে অনেকেই ভালো ব্যবহার করে না, ছেলে সন্তানের সাথে ব্যবহার ভালো করে না, বাবা মার সাথে ব্যবহার ভালো করে না, মুরব্বীদের সাথে ব্যবহার ভালো করে না, চেনে নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ব্যবহার ভালো না, চরিত্র সুন্দর না, এমন চরিত্র সুন্দর না, এই জাতীয় নামাজ, এই জাতীয় মুসল্লি আমাদের সমাজে আছে না? না। আল্লাহর নবী বলেন, চরিত্র যদি তোমার সুন্দর না হয়, আখলাক যদি সুন্দর না হয়, ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যদি পরিপূর্ণ না হয়, জান্নাতের টিকিট পাইবা না। সোজা কথা, জান্নাতের টিকিট পাওয়া যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য ওই যে আখিরাতের মধ্যে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাঁড়াইতে হবে, এরকম ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, নেক আমল করার অভ্যাস যাদের থাকবে, গুনাহ হয়ে গেছে সাথে সাথে নেক আমল করে বসে, এরে বাবা, ওই মালিকের সাথে যাদের গভীর সম্পর্ক হবে, ওই জাতীয় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার যাদের চরিত্র সুন্দর হবে, এই জাতীয় মুমিনদের জন্য আল্লাহ জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 বছর যাবত এই কোরআন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমনি ভাবে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আজ পর্যন্ত এই কোরআন অক্ষুণ্ণ রয়েছে। এই কোরআনের একটা সূরা আয়াত তো দূরের কথা, একটা জের জবর তো দূরের কথা, কোরআনের একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হয় না। কোরআনুল কারীমের এত বড় একটা মুজিজা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে, ১৫০০ বছর আগে যেভাবে অবতীর্ণ হয়েছে, আজও পর্যন্ত ওই কোরআন
ওইভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আর কোন আসমানি কিতাব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আর কোন কিতাব, আসমানি কিতাব, ওজিফা কি বলে, সহিফা সহ যত কিতাব আছে, কোন কিতাব আজ পর্যন্ত অখণ্ড নাই। প্রিয় ভাইরা, এই জন্যই কোরআন যারা শুনবে, এই কোরআনকে যারা গ্রহণ করবে, এই কোরআনকে যারা পড়বে, তেলাওয়াত করবে, তারা যেন সরাসরি আল্লাহর সাথেই কথা বলবে, সরাসরি আল্লাহর কথাগুলো শুনলো। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন থেকে নসিহত শুনতে হবে, নসিহত করতে হবে, এই নির্দেশ কে দিয়েছেন? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না এই কথাটা। কোরআনের নসিহত করা, শোনা নির্দেশ কার? তাহলে আমরা আজকের এই আয়োজনে যারা এসেছি, ঠকি নাই তো? কারা কারা ঠকছেন হাত তোলেন তো দেখি, যে হুজুর আমি আয়েশা ঠকছি। ঠকছেন? মাশাআল্লাহ, ঠকি নাই। মুমিনদের বড় উপকার হবে, ফায়দা হবে। কে বলেছেন? আচ্ছা, আল্লাহর কথা কখনো কখনো মনে হয় মিথ্যা হয়। আস্তাগফিরুল্লাহ আলিয়্যিল আযীম। যেভাবে না বললেন, সন্দেহটা থেকেই যায়, না হুজুর হতেও পারে। সব যে সত্য তার কোনো মানে আছে? কোরআন শরীফের সব যা কিছু আছে, টপ টু বটম সব কিছুই সত্য, সন্দেহ আছে কোনো? কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়েছেন কে? আল্লাহর নামটা আরো আস্তে কয়, কে? আওয়াজ করে বলতে হবেন, কে? আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আই লা শাক্কা ফী। কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা মিয়া, কোরআনুল কারীমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই জাতির পণ্ডিত নয়, যুগে যুগে বহু পণ্ডিত অতিবাহিত হয়েছে। তৎকালীন সময় আরব আজমের যত বড় বড় কুতুব ছিল, পণ্ডিত ছিল, ঐতিহাসিকগণ, সাহিত্যিক, কবি সাহিত্যিক, কেউ এই কোরআনের ভিতরে হাত দিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কম না বেশি? একটু কম থাকলে হবে, ঈমান থাকবে না, কিন্তু ঈমানের ঘাটতি চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআন আলোচনা করব, কোরআন শুনবো, এটাও একটা ইবাদত। ঠিক কিনা বলেন? মুমিনদের এটাও একটা ইবাদত। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের নসিহত শোনার ব্যাপারে আমাদের দেশের মানুষের তেমন আগ্রহ নাই বললেই চলে। যদি তাই থাকতো, তাহলে কোরআনের কথার আওয়াজ শোনা মাত্র একটা মানুষ ঘরে শুয়ে থাকতে পারতো না। ঠিক কিনা? একটা মানুষ মেলা দিয়ে, দোকানপাট দিয়ে ঘুরতে পারতো না। একটা মানুষ এই কোরআনের আওয়াজ শোনার পরে তার মোবাইল ফোন খুলে ফেসবুকে, ইন্টারনেটে কি বলে, ফালতু গল্প গুজবের মধ্যে, আড্ডার মধ্যে সে থাকতে পারে না। কোরআন যেখানে আছে সেখানে দুনিয়ার আর কোনো কাজ চলবে না। ঠিক কিনা? যদি তার ভিতরে ঈমান থাকে পরিপূর্ণ, যদি সে ঈমানদার নিজেকে দাবি করে, কোরআনের আওয়াজ শোনার পরে দুনিয়ার আর কোনো কাজকর্ম সে করতে পারে না। সাহাবায়ে কেরাম কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। ঘুরে ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু কোরআন থেকে শোনান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সমস্ত সাহাবায়ে কেরামদের নসিহত শোনার ব্যাপারে, ওয়াজ শোনার ব্যাপারে, কোরআন শোনার ব্যাপারে আগ্রহ ছিল ভরপুর। রে আমার মুসলমান ভাই, রে আমার মুসলমান ভাইরা, যুবক বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, আবু দাউদ তিরমিজির বর্ণনা, মুসনাদে আহমদেও হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, আবু যর,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু নসিহত করেন, একটু উপদেশ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপদেশ দিলেন, তিনটা নসিহত করলেন। এই তিনটা নসিহত আমি আপনাদেরকেও করতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? কারা কারা শুনতে রাজি আছেন দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আর আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, এই তিনটা নসিহত কলিজার ভিতরে ভরে এরপর আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। নসিহত কয়টা? আওয়াজ করে, আরো আওয়াজ দিয়ে। কে কাকে নসিহত করতেছেন? রাসূল একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে, সব ওয়াজ এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করা যাবে না। কিছু ওয়াজ কলিজায় ঢুকাইতে হবে, মুখস্থ করে নিতে হবে। আগামীকালকে সকালেই যদি বলা হয়, ও মিয়া, এ ভাই, ও চাচা, গতকালকে রাত্রিতে যে একেবারে একজন হুজুর আসছিল, খুব ফাটায়া ফেলছে গলামলা, তুমিও তো দেখলাম খুব সুন্দর করে শুনলাম, কি ওয়াজ করছে বলো দেখি। আপনি তখন মোসর দেয়া বলবেন যে ভাই কি যে বললো, শুনলাম তো মোটামুটি ভালোই, কি যে বলছে তা তো বলতে পারবো না। কি লাভ হইল ভাই? কোনো লাভ হলো? আর যদি বলে সিরাজি সাহেব কি আলোচনা করেছে বলো তো দেখি, আপনি বলবেন সিরাজি সাহেব রাসূলুল্লাহর তিনটা বড় সম্মানী, কি বলে, উপকারী তিনটা নসিহত করেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নসিহতগুলো শোনায় দিবেন। এক নাম্বার, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনবী সরকার দো আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি কে ডাক দেয়া কয়, রে আবু যর গিফারি, তিনটা নসিহত ভালো করে শুনে নাও। এক নাম্বার নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আরে আবু যর গিফারি, যেই জায়গায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করো। কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকায় না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো রে আবু যর, আর তুমি গুনাহের প্রতি তোমার মনোনিবেশ হবে না, গুনাহ করতে মন চাবে না, গুনার দিকে তুমি ধাবিত হইতে পারবে না। গুনাহ থেকে বাঁচায় রাখবে ওই আল্লাহর ভয় নামক তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে কও। এরে আবু যর গিফারি, এক নাম্বার উপদেশ ভালো করিয়া শুনিয়া নাও। এক নাম্বার উপদেশ হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কি বললাম বলেন তো দেখি? যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দরকার। আওয়াজ কম হইল কেন? আছে না নাই? পিছনের ভাইদের আওয়াজ নাই, মনে হয় ওয়াজ ভালো লাগতেছে না। কি ভাই, ঠিক কিনা? এই হুজুর দিয়া চলবে না। হ্যাঁ কি ভাই, পিছনে কি আওয়াজ যায় না? পিছনের ভাইরা কথা বোঝেন? আমার কথা বোঝেন? তাও করে না। এই পিছনে আওয়াজ যায় না? মাইকের আওয়াজ যায় না? আওয়াজ হয়? আরে চিল্লা আমি গলা ফাটাইতেছি, এরপরেও যদি কোনো আওয়াজ যায় না তাহলে কষ্ট। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এক নাম্বার উপদেশ হলো যেখানেই থাকো আল্লাহকে, কারণ আল্লাহকে ভয় করলে তোমার দ্বারা গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে ভয় করার দ্বারা আরো দুইটা বড় বড় ফায়দা আছে, সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। যদি আমি সেই কোরআন থেকেই তাকওয়ার উপকারিতা বলি, অসুবিধা হবে? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ويرزقه
খবর হয়ে যাইতেছে, মাইক খুব টানতেছে সাউন্ড। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ দিয়া গোটা জাতিকে নসিহত করতেছেন, বান্দা আমার ভয় তোমাকে দুইটা বড় বড় ফায়দা দেয়। এক নাম্বার ফায়দা হলো, আমার ভয় যার অন্তরের ভিতরে আছে, প্রথম নাম্বার ফায়দা, আমি তাকে দিনের সহজ পথ বের করে দেই। সুবহানাল্লাহ সবাই বলার দরকার নাই, দুই একজন বলবেন, বাকিগুলো চুপ থাকবেন, কারণ সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয়, ঠিক না? এখনো বলে না, দেখছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। না, আপনারা মনে হয় আমার সাথে রাগ করছেন। আমি হয়েছে কি, কথা না বললে আমি কথা বলতে পারি না। কারণ দেখবেন যারা ছাত্র পড়ায়, স্টুডেন্ট পড়ায়, এরা কিন্তু স্টুডেন্টদের কথা, ওস্তাদের কথা তারা বুঝতেছে কিনা, গ্রহণ করতেছে কিনা, এটা তাদের অ্যাটেনশন দেখে, তাদের আওয়াজ হা হু বলার দ্বারা ওস্তাদ বুঝে যে আমার ছেলেরা মেয়েরা কথাগুলো বুঝতেছে কিনা, ঠিক কিনা? আর যদি আপনি মন মরা হয়ে চুপ করে বসে থাকেন, হুজুর আপনার চিল্লানি আপনি চিল্লান তো, মোনাজাত শেষ হবে, পটলা একলা দিয়ে দিবেন, বাস চলে যাব, শেষ কাহিনী। এত চিল্লান দরকার আছে? এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দরকার আছে? এরকম মন মানসিকতার কিছু লোক আছে না? আপনি চিল্লানোর জন্যই তো আপনারা নিয়ে আসা হয়েছে। বক্তার কাজই হইল চিল্লানো, শ্রোতা কি চিল্লাবে? শ্রোতার কাজ হইল চুপচাপ খাপটি মেরে চুপচাপ বসে থাকা। তাহলে আপনার সাথে আমার সাথে যদি মিল না হয়, নেগেটিভ পজিটিভ এক না হলে কোনো কাজ হবে? বিদ্যুৎ চলবে? তো নেগেটিভ পজিটিভ এক হতে হবে, নেগেটিভ পজিটিভ এক থাকতে হবে। টিউবওয়েলের, কলের, ট্যাপের মুখ আর পানির পাত্র যদি এক না হয়, ওই পানির থেকে ওই পাত্রটা কখনো ভরবে না। যদি আলাদা হয়ে যায়, সাইড হয়ে যায়, ওই টাঙ্কি বদনা আর কি বলে জগ মগ কোনো কিছুই ভরবে না, পানি শুধু পড়বেই, জগ আর ভরবে না। কথা মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য আপনাদের অ্যাটেনশন দরকার আছে কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলা যাবে তো? আস্তে না জোরে? মাশাআল্লাহ। যারা যুবক আছো, বুড়ারা না হয় নাই বললো, যুবকরা কি একটু বলা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না ভাই? মাশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার ফায়দার কথা বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, এরে আমার বান্দা, এক নাম্বার ফায়দা হলো, আমার তাকওয়া যার ভিতরে আসবে, যার কলবের ভিতরে, যার দিলের ভিতরে, কলিজার ভিতরে আমার ভয় ঢুকে যাবে, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে পয়দা হবে, লালন করতে পারবে, আমি আল্লাহ ওই বান্দা আর বান্দিকে আমি সহজ পথ বের করে দেব, সিরাতাল মুস্তাকিমের পথ দেখা দেব। সে এই সিরাতাল মুস্তাকিমের পথ ধরে ধরে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুই নাম্বার উপকার হলো, গভীর মনোযোগ দিয়ে খুব ভালো করে ওয়াজগুলো শুনবেন। এরে বাবা, কান সুখ করার জন্য ওয়াজ শোনা যাবে না। কোরআন থেকে যতক্ষণ কথা বলার চেষ্টা করব, কোরআন হাদিস থেকে ফালতু কথা বলার অভ্যাস নাই। এরে বাবা, দ্বিতীয় নাম্বার উপকারের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুই নাম্বার উপকার হলো, তোমার কলবের মধ্যে যদি আমার ভয় জন্মায়, তোমার দিলের ভিতরে যদি আমার ভয় চলে আসে, এরে বান্দা, আমি তোমাকে এমন ধারণার অতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি বান্দা কল্পনাও করতে পারবা না। যেই রিজিকের জন্য গাদার খাটনি খাটো, যেই রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলো,
যেই রিজিকের জন্য রোদ নাই, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, যত কষ্টই হোক না কেন আমার পেটের খাবার জোগাড় করতে হবে, বাচ্চাদের খাবার জোগাড় করতে হবে, বিবির খাবার জোগাড় করতে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কথা বলতে গেলে আপনি বলেন আমি সময় পাই না, ইবাদতের কথা বলতে গেলে বলবেন সময় পাই না। ব্যস্ততা দেখান, কিসের ব্যস্ততা? রিজিকের অনুসন্ধানের ব্যস্ততা, ঠিক কিনা জোরে কন। এরে ভাই, আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় একবার ঢুকাইতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি রিজিকের ব্যবস্থা আল্লাহ কোন জায়গা থেকে করবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ কিভাবে করবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ কার মাধ্যমে করবেন আপনি টেরও পাবেন না, টেরও পাবেন না। ওর থেকে রিজিকের ব্যবস্থা হয়, কিভাবে রিজিকের ব্যবস্থা হয়? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, এটা অনেকের সন্দেহ আছে মনে হয়। আল্লাহর আরেক সিফাতি নাম হলো আল্লাহ রাজ্জাক। আল্লাহ কি? রাজ্জাক, রিজিকের মালিক। আল্লাহ শুধু মানব জাতিকে নয়, সমস্ত মাখলুকের খাবারের ব্যবস্থা করেন, ঠিক কিনা ভাইরা আমার? এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। কোথায় দৌড়ান, কার পিছে যান, কোথায় যান, কোন জায়গায় দৌড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ পথ দেখিয়ে দিচ্ছেন, বান্দা এদিকে যান, এদিকে জান্নাতের পথ, এদিকে জাহান্নামের পথ। এরপরেও যদি মুসলমান না বুঝে আর কেমনে বুঝাবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে দুইটা ফায়দার কথা বলেছেন, সামনে আরো আলোচনা হবে। আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেখাইতে চাই। এই আল্লাহর ভয়ের মাধ্যমে, আল্লাহর ভয় অন্তরে থাকার মাধ্যমে, জাহান্নামের ভয় অন্তরে থাকার মাধ্যমে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই কথাটা যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহর কসম ওই লোকটা কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না, ওই লোকটা কোনোদিন গুনাহ করতে পারবে না। আপনি যখনই গুনাহের কাজের মধ্যে যাবেন, ওই সময় যদি আপনার দিলের ভিতরে, আপনার দেমাগের ভিতরে চিন্তা চলে আসে, হারে আমি এই গুনার কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ যদি না দেখে ওই কাজটা কে দেখেন? আল্লাহর নামটা আবারও আসতে বললেন, কে দেখেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কে দেখেন? পৃথিবীর কোনো কাজ যদি কেউ না দেখেন, ওই কাজটা আল্লাহ দেখেন। এটার নাম হলো তাকওয়া। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, রাত্রি গভীর হয়ে গেছে, দরজা জানালা বন্ধ, রাত্রি গভীর হয়ে গেছে, ঘরের মধ্যে লেপের তলে বসে, কম্বলের নিচে শুয়ে শুয়ে, কাঁথার মধ্যে শুয়ে শুয়ে একা একা মোবাইলের মধ্যে ফালতু জিনিস দেখতেছেন, গুনাহের কাজ করতেছেন, গোপনে গোপনে আরেকজনের দোষ চর্চা করতেছেন, গোপনে গোপনে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে ক্ষতি করার জন্য পরামর্শ করতেছেন। পৃথিবীর কেউ দেখলো না, কোন মানুষ আপনার পরিকল্পনা দেখলো না। আপনি নেশা করতেছেন ঘরের মধ্যে, গোপনে গোপনে, কেউ দেখলো না। আপনি জেনার মধ্যে লিপ্ত হচ্ছেন, গুনাহ করতেছেন, কেউ দেখলো না। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করতে চাই, ওই ঘরের মধ্যে গোপনে গোপনে গুনাহের কাজগুলো দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো কারো সাধ্য নাই, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো সাধ্য কারো নাই, ঠিক না রে বাবা? ওই আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া দিবে। এরে বান্দা, এরে বান্দি, পৃথিবীর
পৃথিবীতে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ওই পৃথিবীতে গিয়া, দুনিয়ার মধ্যে গিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিলি। আমারকে ভয় করস নাই, জাহান্নামের কথা স্মরণ হয় নাই, আমার আযাবের কথা স্মরণ করস নাই। জবাব দে, পৃথিবীর মুখে কেন গুনাহ করছিলি রে বান্দা বান্দি? জবাব দে। এরে মুসলমান ভাই, ওই সময় আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দেব? ওই সময় আমি মালিকের সামনে দাঁড়ায়া কি জবাব দেব? কি উত্তর আছে আমার? ওই সময় যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? এই চিন্তাটা যার অন্তরের ভিতরে থাকবে, বলুন তো দেখি ওই লোকটা কি গুনাহ করতে পারবে, অপরাধ করতে পারবে? মদের গ্লাস হাতে নিয়েছে, এই যে মদ পান করতেছি, পৃথিবীর কেউ দেখলো না, আমার আল্লাহ যখন দেখতেছেন, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এরে বান্দা, আমি কোরআনুল কারীমের মধ্যে মদকে হারাম করেছিলাম, কেন তুই মদ পান করলি? সুদকে হারাম করেছিলাম, কেন তুই সুদ খাইলি? এ মুসলমান, ঘুষকে হারাম করছিলাম, কেন তুই ঘুষ খাইলি? গোপনে গোপনে খাইলি, হারাম খাইলি, গোপনে গোপনে গুনাহের কাজ করলি। এরে বান্দা, এবার আমার সামনে জবাব দে। বান্দা বান্দি যদি জবাব দিতে না পারে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে জাহান্নামের মধ্যে গলার মধ্যে শিকল লাগায়া, কোমরের মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া, কুকুরের মতো শুকুরের মতো টেনে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহ। এই ভয়টা, এই কথাটা যার অন্তরের মধ্যে থাকবে, আমি মালিকের কাছে কি জবাব দেব? এই ভয়টা অন্তরে থাকার নাম হলো তাকওয়া। এই ভয়টা অন্তরে থাকার নাম কি? তাকওয়া। অনেক কঠিন হয়ে গেল কথা।